দর্শক আপনাদের আবারও সংযুক্ত করছি ঢাকা ট্রিবিউন ফেসবুক পেজ থেকে। বর্তমানে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, খালেদা জিয়ার মৃত্যু সংবাদটি ছড়িয়ে যাওয়ার পরে আমরা যে চিত্র বর্তমানে দেখতে পাচ্ছি, এবার কেয়ারের সামনে যে বিএনপির নেতাকর্মীদের যে একটু উপচে পড়া ভিড়, সেটা আমরা এখনো লক্ষ্য করছি। আপনারা যদি একটু দেখাই, সর্বস্তরের যারা আছেন তারা এখানে আসছেন এবং তারা অনেকে দোয়া করছেন, কিংবা অনেক নেতাকর্মীদের আমরা ইতোমধ্যে দেখতে পাচ্ছি। আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, এবার কেয়ারের সামনে বর্তমানে আজ ভোর ৬টায় খালেদা জিয়া তিনি মৃত্যুবরণ করেন। এই খবরটি আমরা শুরুতে পেয়েছিলাম মূলত যেই তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট আছে, সেই ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে মূলত এই খবরটি জানানো হয়। এবং তারপরেই আমরা যেমনটি দেখতে পাই, বিভিন্ন জায়গা থেকে আসা যে বিএনপির নেতাকর্মীরা আছেন, তাদের যে একটি উপচে পড়া একটি ভিড়, সেটি আমরা লক্ষ্য করছি। বর্তমানে এবার গেটের সামনে সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মীরা আসছেন, এসে এখানে ভিড় জমাচ্ছেন। আমরা যদি একজনের সাথে একটু কথা বলি, আজকে এই খবরটি পাওয়ার পর আসলে আপনার আমি রমনাথ থেকে এসেছি, মালিবাগ মোস্তাক থেকে এসেছি। সকালে প্রধানত পড়ার পরে খবরটা শোনার পর আর 1 মিনিট থাকিনি, আমি সকালে ভোরে এখানে চলে এসেছি খালেদা জিয়া আমার কথাটা শোনার পরে। দর্শক আপনারা যেমনটি শুনতে পাচ্ছিলেন যে বিএনপির তারা যেমনটি যখনই তারা এই খবরটি শুনতে পেলেন, তখনই তারা আর এক মুহূর্ত দেরি করেননি। তারা মূলত এখানে ছুটে আসতে বাধ্য বাধ্য হলেন, সেটি আমরা শুনছিলাম। দর্শক আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, বিএনপির বিভিন্ন জায়গা থেকে আসা এই নেতাকর্মীরা রয়েছেন, তারা এখানে আসছেন এবং এসে এই এভারকেয়ারের সামনে তারা ভিড় জমাচ্ছেন, সেই দিকটা আমরা দেখতে পাচ্ছি। আপনি কোথা থেকে আসছেন? তুরাগ থানা থেকে আসছি। শোনার পর থেকে আমি ধরে রাখতে পারি না। আমি মানে কি করবো, পাগল হয়ে গেছি। তারপরে ছুটে এসে পড়ছি। আমার তুরাগ থানার যুগ্ম আহ্বায়ক মসজিদ বিদ্যালয়। দর্শক আপনারা যেমনটি শুনছিলেন, তিনি মূলত এই উত্তরা থেকে আসছেন এবং মূলত এই খবরটি যারাই সকলে একটি বলছেন যে খবরটি শোনার পর আসলে সবাই চলে আসলেন বর্তমানে এবারকের সামনে, মূলত এসে দেখার চেষ্টা করছেন এক মুহূর্ত, কিংবা তার যে শোক শোক নিবেদন, সেটি সবাই মিলে ভাগ করে নেওয়ার চেষ্টা করছেন। এবং আমরা ভিতরেও কিছুক্ষণ আগে দেখতে পেয়েছিলাম যে সকলে ভিতরেও যখন ব্রিফিং করতে হচ্ছিল, তখন বিভিন্ন সাবেক এমপি মন্ত্রীরা তারা আসছিলেন এবং তারা এসে মূলত এই একটি কথাই বলছেন যে আমরা মূলত শোক বিনিময় করছেন। আপনাদের যদি একটু দেখাই যে এই এবারকার সামনের যে একটি এলইডি আছে, সেখানেও মূলত সেই এলইডিতে যে প্রদর্শনীতে দেখা হয়েছে, মূলত তারাও শোকাহত এবং সেই শোকাহতের একটি একটি কার্ড আমরা বর্তমানে এলইডিতে প্রদর্শন করা হয়েছে, সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি। এবং এবারকার সামনে বর্তমানে বিএনপির যে উপচে পড়া একটি ভিড়, সেটি আমরা লক্ষ্য করছি রাজধানী এবারকার সামনে। এবং যদি আপনাদের যদি একটু আইন শৃঙ্খলা বাহিনী একটু দেখানোর চেষ্টা করি, এই বর্তমানে এবারকার সামনে পুলিশ, বিজিবি এবং ডিবি, র্যাব সহ আরো অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। আজ গেল 23 নভেম্বর থেকে প্রায় 1 মাস 7 দিন ধরে এই এবারকার হসপিটালে ভর্তি অবস্থায় ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি মূলত কিডনিজনিত বিভিন্ন সমস্যার কারণে তাকে এখানে চিকিৎসাধীন অবস্থা ছিলেন প্রায় 1 মাস 7 দিন চিকিৎসাধীন থাকার কারণে আজ ভোর সকাল 6টা মূলত তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট বা বিএনপি মিডিয়া সেল বিভিন্ন জায়গায় বিএনপি থেকে জানানো হয় তিনি আর দুনিয়াতে নেই। এবং এখনো পর্যন্ত আমরা যেমনটি জেনেছি, তার জানাজার বিষয়ে সেটি হলো রহমানের কবরের পাশে, এরকম একটি খবর আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। এবং আপনাদের যদি একটু জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে বিএনপি একটি ব্রিফিং হয়েছিল, সেখানে যেমনটি জানানো হয়েছিল যে বিএনপির এই শোক সকল নেতাকর্মীরা 7 দিন ধরে পালন করবে এবং তারা 7 দিন ধরে কালো যে রিবন, সেটি কালো ফিতা তারা 7 দিন ধরে পড়বে, এরকম একটি আহ, এ- তিনি এই বিষয়টি জানিয়েছিলেন। আহ, কথা বলবেন দর্শক, আমরা যদি আরো একজন নেতাকর্মীর সাথে একটু কথা বলি। সালামু আলাইকুম, আমি আসছি উত্তরা তুরাগ থানা থেকে। খুব খারাপ লাগতেছে, আমাদের নেত্রী আমাদের মাঝ থেকে চলে গেছে আজকে। আমরা তার জন্য দোয়া ছাড়া কিছু করতে পারবো না। মানুষ মৃত্যুশীল, হ্যাঁ, মানুষ মৃত্যুশীল, মানুষের যাইতে হবে এই জায়গায়, সবাই যাই, তার জন্য দোয়া করতে হবে। সে খুব ভালো মানুষ ছিল, আমাদের ছেড়ে সে কোথাও যায়নি। শেখ হাসিনা আমাদের নেত্রী অনেক নির্যাতন করেছে, তাও আমাদের
বাংলার মাটি ছেড়ে নেত্রী কোথাও যায়নি। এই জন্য আমরা মানপথে দোয়া করি তার জন্য। আমার গ্রামের বাড়ি নওগাঁ জেলা আনীনগর থানা চরখানায়। দর্শক যেমনটি শুনছিলেন, তারা আসলে যেমনটি বলছিলেন যে তিনি শত বাধা পেরিয়েও মূলত তিনি দেশ ছাড়েননি, এরকম একটি খবর তারা বলছেন। এরাও আমরা বিভিন্ন জায়গায় শুনতেও দেখেছি বা আমরাও দেখছি যে দেখছিলাম তিনি সকল বাধা পেরিয়েও তিনি দেশে থাকছেন। তার একটি উক্তি ছিল এরকম যে যত কিছু হোক তাকে যেন তিনি দেশেই থাকবেন, এমন এমন খবর আমরা পেয়েছিলাম। এই বছরের শুরুতে মূলত তার এই চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়া হয়েছিল। তখন মূলত তিনি অসুস্থ হয়ে আহ, তিনি একটু অসুস্থ হয়ে যাওয়ার পর তখন তাকে লন্ডনে নেওয়া হয়েছিল এবং তখন তাকে চিকিৎসা দিয়ে তিনি কিছুটা সুস্থতা বোধ করলে তখন তাকে আবার পুনরায় দেশে আনা হয় এবং আজ ভোর ৬টায় মূলত তিনি ইন্তেকাল করেন এই রাজধানী এবারকার হসপিটালে। প্রায় ১ মাস ৭ দিন তিনি এখানে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। দর্শক আপনাদের জানাচ্ছিলাম রাজধানী এবারকার হসপিটাল থেকে এবং দেখাচ্ছিলাম এখানে বর্তমানে নেতাকর্মীদের ভিড় এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে একটি নজরদারি সেটি আমরা দেখাচ্ছিলাম রাজধানী এবারকার হসপিটাল থেকে।